তুমি এটা ভালো লাগে না? আমার ইচ্ছা হয়েছে আমি ভেঙেছি, তাতে তোমার কি? এটা আমার টাকার কেনা ছিল, তোমার ইচ্ছে হলে তুমি ভাঙতে পারো না। তুমি কি এখন আমাকে টাকার গরম দেখাচ্ছ? তো আমি টাকার গরম দেখালাম কোথায়? আমি বললাম এটা আমার টাকার কেনা ছিল, এখন কি আমি এটাও বলতে পারবো না? না, তুমি কিছুই বলতে পারবে না। তুমি কিন্তু আমাকে মানসিকভাবে টর্চার করছো। আর তুমি কি যা ইচ্ছা তাই করে যাবা না? তোমাকে বিয়ে করে আমি যে সবচেয়ে বড় ভুল করেছি। আমার পছন্দ করার মানুষ পাইনি, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তোমাকে বিয়ে না করে আমি এখন আমেরিকায় থাকতাম সিটিজেনশিপ নিয়ে। তাহলে ওনাকে বিয়ে করতে আমাকে বিয়ে করেছো কেন? সেটাই তো, ভুল করেছি, ভুল। এখন সে ভুলটা আমি শুধরাতে চাই। কি করতে চাও? কি করতে চাও? ডিভোর্স। আই ওয়ান্ট ডিভোর্স। ওকে ফাইন, ডিভোর্স চাচ্ছো? আমি দিচ্ছি, তবে কাবিনে এতগুলো টাকা আমি দিতে পারবো না। লাগবে না তোমার কাবিনের টাকা, আমাকে ডিভোর্স দিয়ে আমাকে উদ্ধার করো তুমি। বুঝিতে প্রথম নিজেই বলছো। এই বিড়বিড় করে কি বলছো বলো? বিড়বিড় করছো কেন তুমি? আমার যেটা খুশি আমি সেটা বলবো। এটা আমার ঘর, আমার মন মতো সবকিছু চলবে। তাহলে তোমার কি? শুধু তোমার ঘর এটা, আমার ঘর না? না, তোমার ঘর, এটা আমার ঘর। তুমি কি আমাকে ঘরে গরম দেখাচ্ছ? ঘরে গরম দেখাবো কেন? এটা আমার ঘর, গরম দেখার কি আছে কি বলে? মুখে সম্মানী মনে করো নাকি? তুমি বলে তুমি রাত্রি সন্তান কাটো, তারপর তুমি জীবন যাও, এই তোমার কি বলো না? তুমি কি বড় লোক হয়ে গেছো? তুমি আমাকে টাকা গরম দেখাবে একবার, বাসি গরম দেখাবে। সব চিন্তা খেলে পারে, আমার মন খুশি মতো আমি আমার রাজ্যের রাজা। তোমার কি? তুমি আমরা সবাই রাজা, আমাদের রাজা। তুমি রাজা মানে আমরা রাজা। তুমি রাজা হতে পারো না। ঢাকা শহরে দিন দিন বিয়ের চেয়ে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে। আজকাল ছেলে মেয়েদের যে কি হয়েছে কিছুই বুঝি না। যাই হোক, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন কে? মানে আপনারা দুজনই? আচ্ছা ঠিক আছে, আমি অন্যান্য কাগজপত্র সব রেডি করে রাখবো। কাল পরশু কাল পরশু তো শুক্র শনি অফ ডে। আপনারা এক কাজ করেন, আপনারা রোববার আসেন, এর মধ্যে সব কিছু আমি রেডি করে দেবো। রোববার? রোববার তো অনেক দেরি। না, অনেক দেরি করতে, মাত্র তো 2 দিন বাদে। 2 দিন এই লোককে সহ্য করা আমার কাছে 200 বছরের মতো। 2 দিন তোমাকে সহ্য করা মানে আমার কাছে 2000 বছরের সমান। তুমি আমাকে 200 বছর আর 2000 বছরের পার্থক্য এখানে দেখো। এটা আমার অফিস। এই 2 দিন আপনারা আপনাদের বাড়িতে যত ইচ্ছে ঝগড়া করেন, আমার কোনো সমস্যা নেই। এটা তোমার কাজের জায়গা, এখানে ঝগড়াগুলো তো চলবে না, প্লিজ। সে সরি। তাহলে রোববার দেখা হচ্ছে। আর পেপার সব ঠিক মতো রেডি করে রেখে রোববার দেখা হচ্ছে। আশ্চর্য, এরা কি করে এক ছাদের নিচে বসবাস করে? উফ, আল্লাহ জানে। হ্যালো, কে? ও জরুর, হ্যাঁ বলো। হ্যাঁ, না ওটা তো ঠিক আছে। মামা, মামা, এই যা। এই নামো, নামো। রিকশাটা কি তোমার? তুমি কি তোমার বাপের টাকা দিয়ে কিনছো যে আমি রিকশা থেকে নামবো? খবরদার বাপদের কথা বলবো না। আর এই রিকশাটা যদি আমার হতো তাহলে তোমাকে ধাক্কা মেরে ফেলে যেত না তখন। রিকশা আমি আগে ডেকেছি আমি। মামা, এই যে মামা বলেন তো রিকশা আগে কে ডেকেছে বলেন। এই তুমি বলো কে আগে ডাকছে? আমি ডাকছি না? আপনারা দুজন ওঠেন। আশ্চর্য, তুমি গন্ডারের মতো লাফিয়ে কেন উঠলে রিকশায়? নিজেরা হাতির মতো নিয়ে জায়গা নিয়ে বসে আছো, তা আমি কি করব? চেপে বসো, ওদিক চেপে বসো। এত জায়গা নিয়ে কেন বসছো? ম্যাডাম, আমি বেডের মধ্যে বসিনি, রিকশায় বসছি। আর কোথায় চাপবো? জায়গা চাইলেই চাপাবে। নিজে চেপে বসেন। আমি যথেষ্ট চেপেই বসে আছি। নিজে হাতির মতো জায়গা নিয়ে বসে আছে, আমাকে বলে দাও। এক্সকিউজ মি, নিজের শরীরের দিকে তাকিয়ে কথা বলবেন প্লিজ। নিজের শরীরের দিকে তাকাইছো? একজনের শরীরের দিকে কি বলো? এক্সকিউজ মি, আমি আন্ডারওয়েট। হ্যাঁ, আন্ডারওয়েট। ডাক্তার আমাকে বলে বেশি বেশি খেয়ে যায়, কারণ পাশে তো অন্য সবাই সব খাবার খেয়ে ফেলে। এই জন্যই তো অসুস্থ। আন্ডারওয়েট। মানসিক দিকে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। What? Are you calling me mentally sick now? Yes, definitely. You are mentally sick. Sick.
যে নিজে পাগল সে মানুষকে পাগল করে। ভাড়া কত? এ নাও 30 টাকা, বাকি 30 টাকা ম্যাডামের কাছ থেকে নিয়ে নাও। মামা আপনি 40 টাকা রাখেন, আপনি আপনাকে খুশি হয়ে 10 টাকা বেশি দিলাম, নেন। কি সমস্যা কি? সমস্যা কি তোমার? ক্ষুধা লাগছে, খাবার ব্যবস্থা করো। ক্ষুধা লাগছে, খাবার দাও। আমি কি এখানে খাবার রান্না করতে বসছি নাকি? আমি কোনো রান্না বান্না করি না। খাবার রান্না করনি মানে? সেটা আমার দেখার বিষয় না। রাতে খাবো কি? 2 দিন তুমি কোথায় খাবে? বাইরে খাবে না কি খাবে তুমি সেটা জানো, আমি জানি না। মানে রাতে কয়টা বাজে? আগে বলতে তাহলে বাড়িতে খেয়ে আসতাম। এখন কোনো কিছু খোলা পাবো না, কিছু রান্না করো যাও। ঠিক আছে, রান্না করে খাও। রান্না করে খেতে কেউ মানা করেছে? যাও রান্না করে খাও। আমি রান্না করবো মানে? তুমি সবসময় রান্না করো যাও। 2 দিন না খেলে নাকি মানুষ মরে যায়। যে চর্বি তোমার আছে শরীরে 10 দিন চলতে পারবা, তাও কিচ্ছু হবে না। খানদানি পেট পালে বানায় রাখো তো। এই পেট সবার হয় না, খানদানি যারা তাদের হয়, তোমার হবে না তো। দরকারও নাই। আমি যাওয়ার পর আরেকটা বিয়ে করো না, তারপর সে তোমাকে সারাদিন শুধু রাঁধবে আর তোমাকে খাওয়াবে, তখন ইচ্ছা মতো খেও, ঠিক আছে? ঠিক আছে, নতুন বউ তো অবশ্যই আনবো, তখন বুঝবা। আরেকটা কথা, 2 দিন যদি আমি না খেয়ে মারা যাই, তখন তোমার ওই আমেরিকান আছে না, আমেরিকান যাকে বিয়ে করতে চাও, সে কি করবে জানো? সে বলবে হচ্ছে মানে সে বলবে হচ্ছে এই আমি বলি দাঁড়ো এক মিনিট আমি বলতেছি। সে বলবে বিধবা। একটা বিধবা বললে সুন্দর লাগবে, ভালো লাগবে, নাকি হচ্ছে একটা ডিভোর্সি মহিলা বললে, সরি মেয়ে বললে ভালো লাগবে, কোনটা? তুমি কথা আমাকে আমেরিকা খোটা দিবা না তো একদম। আচ্ছা ঠিক আছে, ফাইন। রান্না বান্না আমি একা করবো আর তুমি খাবে, সেটা কি করে হয়? এখন থেকে তাহলে আমাদের সব কাজ 50-50 হবে। ঘরের কাজ থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সবকিছু 50-50 রুলস। দ্যাটস ফাইনাল। রান্না করে আসো। বলো, খবর কি তোর? কোনো খবর তো জানালি না। কি আর জানাবো, একটু সময় লাগবে 2 দিন, কাল পরশু অফ ডে তো, এই কারণে। তোকে তো আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না। না নিজের পছন্দে পালিয়ে বিয়ে করলি। রায়হানকে বিয়ে করলে আমেরিকায় থাকতে কত আরামায়েশে জীবন কাটাইতি। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও তো, এগুলো বললে এখন আর লাভ আছে? থাক, 2 দিনই তোর ব্যাপার। 2 দিন? 2 দিন এই ছেলেকে সহ্য করা আমার কাছে 2 দিন নরকে থাকার সমান। কি করবি, নিজেই তো নরক টেনে আনছিস। কি বলবো বলো তুমি? আমি নিজেই করেছি, আমি তোমাদের কথা যে কেন শুনলাম না। বাবা, কিরে সিফাত, কি খবর তোর? এই তো সবকিছু ঠিকঠাক, তবে রবিবার একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। তুই সব ভেবে চিন্তে করছিস তো বাবা? কি আর করবো বলো, সবকিছু তো এটা শেষ করতেই হবে। ও তো সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করতেই থাকে। আর কত? তাছাড়া ও নিজেই ডিভোর্স চাচ্ছে। আমার সাইড থেকে আমি ওকে করে দিয়েছি। দেখ বাবা, একটাই জীবন, কিছু কিছু ভুল আছে যা একবার করে ফেললে আর কখনো শুধরানোর সময় পাবি না। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। ঠিক আছে বাবা, তোর নিজের প্রতি একটু খেয়াল রেখো।
ভালো মন্দ যাই করিস আমাকে জানাইস। মহারাজ এখানে শুয়ে আছেন? তুমি এটা দিক করতে যাচ্ছ? কিছু ময়লা পরিষ্কার করতে এসেছি। ময়লা হইছে মানে? ওঠো, বিছানা ঝাড়ু দিব। ও, বিছানা ঝাড়ু দিবা? হ্যাঁ, তোমার সাথে তুমি ঝাড়ু দাও, যা খুশি সেটা করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ডিস্টার্ব করছো কেন? আমি শুনতে পারবো না। এসব কি করছো তুমি? সব ময়লা তো আমার গায়ের উপর ছাড়লা। মশাই টানো। মশাই টাকাও মানে? মশাই তুমি টাকাও। 50-50 রুল কি ভুলে গেছো? 50-50 রুল আমি ভুলিনি। তোমার সাইডে তুমি মশাই টাকাও, যা খুশি সেটা করো, আমার দরকার নেই। তুমি, তোমার দরকার তুমি টাকাও। তাছাড়া মশা আমাকে খাবে কি? অর্ধেক রক্ত তো তুমি খাই ফেলছো। মশার নতুন করে খাবার কিছু আছে? আমি কিন্তু মশাই টানাতে পারি না, আমাকে দুই হাত করে ধরে। বিয়েটা বাড়ছে না ঢাকা শহরে? তারপর না কিছু আনওয়ান্টেড মানুষের মৃত্যু হয়। নাহলে বাংলাদেশের জনসংখ্যা একটি 1% হলো কম। 1% হলো, একজন হলো। এই জন্য উপরওয়ালা মশাকে ওভাবে বানাইছে। পুরুষ মশা রক্ত খায় না, খায় হচ্ছে মহিলা মশা, মানে মেয়ে মশা। দুনিয়ায় সেক্সিস্ট মানুষের অভাব নেই। আমার কি, আমি মশার ভিতর আরাম করে। অনেক কাজ পড়ে আছে। হাতির মতো শরীরটা নিয়ে সকাল 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 ঝগড়া করবো নাকি? ঝগড়া করার জন্য না সেম মেন্টালিটি লাগে। তুমি আমার স্ট্যান্ডার্ড, অনেক কাজ পড়ে আছে, উঠো। সেম স্ট্যান্ডার্ড। বলো কি করতে হবে? এটা দিয়ে আমি কি করবো? আমি ঘর ঝাড়ু দিয়েছি, এখন তুমি ঘর মুছবে। মানে
আমি ঘর মুছবো? মানে তুমি আমাকে বলতেছো ঘর মুছার জন্য? মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। আমি তো মুকেশ আম্বানিকে ঘর মুছতে বলিনি। টাকা পয়সার দিক দিয়ে আমি মুকেশ আম্বানি না হতে পারি, কিন্তু এই মনের দিক দিয়ে আমি বিল গেটসের থেকে কোনো অংশে কম না। বিল গেটস ছোট লোক। এই তুমি আমার কথায় কথায় ছোট লোক বলো কেন? আর মাত্র কয়েকটা ঘন্টা, এই কয়েকটা ঘন্টার জন্য আমি তোমার সাথে ঝগড়া করে আমার মুড নষ্ট করতে চাই না। দেখো এগুলো কাজ আমি প্রতিদিনই করি। এখন আমাদের যেহেতু কথা হয়েছে আমরা 50-50 সব কাজ করব। আমি ঘর ঝাড়ু দিয়েছি, তুমি ঘর মুছবে। বিয়েটা যে কেন করবো না, বিয়েটা না করলে ডিভোর্সের কোনো ঝামেলা থাকতো না। আল্লাহ মালুম এই কয়েক ঘন্টার মধ্যে আমার আর কি কি সহ্য করতে হবে। কথা কম, কাজ করো, কাজ করো, কথা কম, কথা একদম কম। তুমি এটা কি করলে? আমার কাপড় দিলে তুমি পা মুছলে কেন? আমি তো ভেবেছি তুমি এটা পা মোছার জন্যই রেখেছো। ঠিক আছে তাহলে এখন তুমি দাও। নিজের কাপড় নিজে দাও। মানুষজন কি জানে যে আজকে যেতে হবে? মানুষজন কি রেডি হবে না? কি ব্যাপার, তুমি কি রেডি হবে না? তুমি যাও, আমি পরে আসছি। ঠিক আছে, যার পরে আসে সে পরে আসবে। আমি সব জায়গায় টাইম দিই। হ্যাঁ জহুর, না না দেরি করবে না, ঠিক 9:30টার মধ্যে চলে এসো কোর্টে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখলাম। আপা আপনার উনি কখন আসবেন? এই তো এখনই চলে আসবে। অনেকক্ষণ হলো তো বসে আছে, উনি তো আসছেন না। আমার মনে হয় যে ওই কাবিনের টাকা বোধহয় জোগাড় করতে পারেননি, তাই কাট মেরেছেন। উনি আর আসবেন না। এসব বাজে কথা কেন বলছেন? আমি ওনার কাছ থেকে কাবিনের টাকা কেন নিব? আমি ফোন দিচ্ছি। হ্যালো, তুমি কোথায়? তোমাকে আমি বলেছি আমি এখানে আজকের দিনে লেট না করলে তোমার কি হতো না? একদম আজকের দিনে কেন তোমার লেট করতে হবে? তোমার এসব জমিদারি না আমার আর সহ্য হয় না। তোমাকে এসব দেখতে দেখতে আমি কিন্তু কি বলছি? আমি আসছি। আরে আজব তো, কিছু না বলে চলে গেল হুট করে। আজকালকার ছেলে মেয়েদেরকে নিয়ে আর পারা গেল না, কি যে করে। আচ্ছা আমি একটা ফোন করি। ডক্টর, কি অবস্থা এখন? আপনি ওনার কি হন? আমি ওনার ওয়াইফ। ও আপনি একদমই টেনশন করবেন না, ওনার হালকা পায়ে ফ্র্যাকচার হয়েছে আর ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি ঘুমাচ্ছে। আপনি ওনার পাশে থাকুন, উনি ঠিক আছে, টেনশন করবেন। ও থ্যাংক ইউ সো মাচ ডক্টর।
তুমি আমাকে ডাক দিবি না? না সমস্যা নেই। ও আমি কি করবো। সমস্যা? আচ্ছা আমার সাথে না ওই পাতে কিন্তু একদম হবে না। বসো বসো। ঠিক আছে। আই এম সরি। এই নিয়ে লাইফে সেকেন্ড টাইম তুমি আমাকে সরি বললে, তো আজকে কেন বললে? সরি বলছি কেন? আমার জন্য তোমার অনেক প্রবলেম হয়ে গিয়েছে। আজকে যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে এতদিনে আমাদের ডিভোর্সের সমস্ত ফর্মালিটি ফিল আপ হয়ে যেত। আচ্ছা, যেটা হয়নি সেটা নিয়ে কথা বলে তো আর লাভ নেই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আচ্ছা, ওই স্যুপ তো খাবে না? ওকে, নিয়ে আসছি। কেয়ারফুলি। না 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 হয়েছে আর না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি খেলে তো না। দাঁড়াও, আমি বলছি। বাই দ্য ওয়ে স্যুপটা অনেক মজা ছিল। তুমি আমার খাবারের প্রশংসা শুরু করলে দেখলাম ইদানিং। ও সরি, খুব বাজে ছিল। বলা ভুল হয়ে গেছে। এই নাও, তোমার ওষুধ। তুই কি থেকে যাবে নাকি? কি বলছো মা? রায়হানের বাবার সাথে কথা হয়েছে, তোদের ডিভোর্সটা হয়ে গেলেই তোর ভিসার জন্য অ্যাপ্লাই করবে। আমেরিকায় গিয়ে তোর বিয়ের আনুষ্ঠানিকতা সারবে। আচ্ছা, আমার এখনো ডিভোর্সই হলো না, তুমি আমার দ্বিতীয় বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো মা? মানে আমি না কিছু বুঝতে পারছি না। শুনো, আমি আর কোনো বিয়ে করব না। আচ্ছা যাই হোক, তুই ওকে ছেড়ে আসছিস না কেন? মা, লোকটা অসুস্থ, সে নিজে চলতে পারে না, আমার সাহায্য ছাড়া সে কিভাবে থাকবে তুমি আমাকে বলো। ও অসুস্থ তো কি হয়েছে? ডিভোর্স দিলেই তো সম্পর্ক শেষ। সেটাই, সিফাত এখনো আমার হাজবেন্ড, ওর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। তুই কি তাহলে ওকে এখনো হাজবেন্ড হিসেবে কেয়ার করছিস? আচ্ছা মা, তোমার সাথে আমার এখন এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি।
হঠাৎ এসে বসো, তুমি বসো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি হঠাৎ এখানে? তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তোকে খুব দেখতে ইচ্ছে করতেছে নাকি তার? কি হয়েছে বাবার? ওই যে হার্টের সমস্যাটা আবার একটু বেড়েছে। আচ্ছা দেখি, আমি সময় করে চেষ্টা করব যাওয়ার জন্য। আচ্ছা আমি রান্না বসিয়ে এসেছি, তোমরা এক কাজ করো, তোমরা কথা বলো, হ্যাঁ আমি একটু রান্না দেখে আসি। এখন তোমার শরীরের কি অবস্থা? আগের থেকে মাছ বেটার। ডক্টর বলেছে ঠিক হতে আরো 4-5 মাস সময় লাগবে। আরো 4-5 মাস? নাবিলা 4-5 মাস এইভাবে কিভাবে থাকবে? দেখো সিফাত, আমার মেয়ের মনুষ্যত্ব বোধ আছে বলে তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারছে না, তাই বলে তুমি ওর ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি না হয় ওকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ সিফাত, অন্তত আমাদের এই উপকারটুকু তুমি করো। উকিল সাহেব, ডিভোর্সের সমস্ত পেপার রেডি। আমার সাইড থেকে সবকিছু। মনে হচ্ছে অনেকদিন পর আকাশ দেখছি। কফি। থ্যাংক ইউ। কেমন হয়েছে? পারফেক্ট। এই প্রথমবারের মতো মনে হয় তুমি আমার কফিকে পারফেক্ট বলবে। প্রথমবার? হ্যাঁ প্রথমবার। না আমি আগেও বলেছি। কবে? কবে? এই যে না না আমি শিওর আমি আগেও বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবকিছু নিয়ে তুমি ভুলে গিয়েছো। আমি ভুলি না, আমি কোনো কথা বলি না। এই যে ভুলে গিয়েছো। তুমি কোনো কমপ্লিমেন্ট দিলে সেটা আমি ভুলতে পারি বলো? তুমি তো আমাকে কোনো কমপ্লিমেন্ট দাওই না। রাইট? তুমি চেঞ্জ হও। তুমি খুব চেঞ্জ হওয়া। আরে দাঁড়াও, ওয়েট। আরে না না না, দাও দাও, আরে দাও তো। তুমি অসুস্থ মানুষ, তুমি কি সেটা বলছো? রাখো তো, নাও আমার কাছে দাও। আমি করতে পারবো? শিওর? হ্যাঁ, তুমি বসো তো, যাও। আমাদের সব কাজ কিন্তু 50-50 শেয়ার করার কথা ছিল। হ্যাঁ, তোমার 50% কাজ হলো, এখন বসে থাকা, রেস্ট নাও। ডক্টর কি বলেছে? ভুলে গেছো? মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। তোর বাবার শরীরটা ভালো না, এখনই বাসায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
বাবা অনেক অসুস্থ, আমার এখনই যেতে হবে। শিওর তুমি যাও। আর শোনো, তুমি তোমার ওষুধ কিন্তু খেয়ে নিও ঠিক মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, দরজা লাগাতে হবে না, আমি বাইরে থেকে আটকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে আপডেট দিও। বাবা আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। পালিয়ে যাচ্ছ? পালিয়ে কেন যাবো? তাছাড়া এতদিনের মধ্যে তোমার হাতে ডিভোর্স লেটার পৌঁছে যাওয়ার কথা। ডিভোর্স পেপার পেয়েছি। এটা কার সাইন? আমার সাইন। তোমার সাইন? তো তোমার সাইন এরকম কাপা কাপা লেখা কেন? আর এত ঘোলা কেন? না মানে সিগনেচার করার সময় পানি পড়েছিল, মানে তখন পানি খেতে যাচ্ছিলাম। কেন, এই সিগনেচারে কি কোনো প্রবলেম আছে নাকি? নতুন করে আইটেম দিতে হবে? খেতে গিয়ে নাকি চোখের পানি? ঠিক মতো ডিভোর্স পেপারে সাইন করতে পারো না? বাবা কিছু বলতে হবে না, আমি ভিতরে যাচ্ছি, তোমরা কথা। বাবা কি করছো তুমি এসব? আচ্ছা বলো, তুমি কি চাচ্ছ? এসবের মানে কি? দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি করবো? জড়িয়ে ধরো। মানে? জড়িয়ে ধরো। কাছে আসো। তুমি আমার জন্য ওয়েট করলে না কেন? আমি কি করবো? তুমি তো আমাকে টেক্সট পাঠিয়েছিলে যে তুমি আমার কাছে আর আসতে চাও। কথা মেসেজ কি আমি করেছিলাম? তুমি কিভাবে বললে আমি করেছি? আচ্ছা এখন দাঁড়িয়ে আছো কেন?
আমরা বরযাত্রী আপনার মায়ের তুলে নিতে আইছি। এই কি করো? এই ওসমান! এই কি করতে আসছ? এই তুমি আয়! ভাই এই লোককে আমারে 10,000 টাকা দিছিল হাসান বেরে মারার জন্য। এই এই আমি একজন অত্যন্ত ভালো মানুষ। আমার নাম জুলফিকার হাশেম। যারা নিজের মুখে নিজের গুণ গায় আর নিজেকে ভালো মানুষ দাবি করে তারা হলো সত্যিকারের ভণ্ড। আমি মিথ্যে বলি না। মিথ্যা বলেন না? হ্যাঁ, ছোটবেলায় বলেছি। যেদিন আমি মনে মনে ভাবলাম যে আমি একজন ভালো মানুষ হব, তারপর থেকে আর বলি না। কেন? মিথ্যে বলা মহাপাপ। আমি মিথ্যে বলবো না, কারণ আমি একজন অত্যন্ত ভালো মানুষ। চল 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 চল। আহা মা, তুমি কাঁদতেছো কে? আমি তো কইলাম আমার কিছু হয় নাই। কিছু হয় নাই যদি হইতো, বাড়িটা যদি চাঁদিতে থাকতো। আমি জানি আমার হাসের কোনো অন্যায় করতে পারে না। ওদের একটার আমি ছাড়বো না, সব কটার আমি জেলের ভাত খাওয়াবো। কত বড় সাহস আমার পোলার গায়ে হাত তোলে। কালকা সকালে আমি তো চাচা খবরে দিয়া সব কটার নামে মামলা করামো। আমা এসব কাজ করো না। এসব করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমারে যখন মারছে তখনই কিন্তু আমি ওদেরকে মাফ করে দিছি। তারপর আবার কেস মেস এইসব করবা কি লিগা? ওরা আমারে মারছে, আমি মারার পরে ওদেরকে ক্ষমা করি। আমি নিজে ক্ষমা করছি তো, তাই না? তাহলে তোমরা কি লিগা মামলা করতে যাইবা? মা, ক্ষমা হইল মহৎ গুণ, আর এই গুণটা যদি নিজের মধ্যে অর্জন করতে না পারি তাহলে কোনো লাভ হইলো? পয়সা থেকে কোনো লাভ আছে? হ্যাঁ, শুনছস? তোর ভাইয়ের কথা শুনছস? আসলে আমি একটা পাগল জন্ম দিছি। আচ্ছা ভাইয়া, তোমার কি হয়েছে কত? তোমার শরীরে কি আল্লাহ একটু রাগ দেয় নাই? আরে আচ্ছা, আমি ভালো মানুষ, একদম ভালো মানুষ। ভালো মানুষ হিসেবে আমি থাকতে চাই। তোরা এই জিনিসটা বোঝোস না কে? তোরা আমি যে কেমনে আরে বুঝাবো? আমি একজন ভালো মানুষ। আমি ভালো মানুষ হিসেবে থাকতে চাই, বাঁচতে চাই, ভালো মানুষ হিসেবে মরতে চাই। সারা জীবন ভালো মানুষ করে ভাইজান, তোমার দুইটা পায়ে পড়তেছি, খালি ওর নামগুলা করো। তোমার আর কিছু করতে বলো, বাধ্য হয়ে গেছে আমি করবো। আমি তোমার গায়ে হাত তুলছে,
আমাকে মহল্লা এসে তোমার মাইরে গেছে। এই কথা শোনার পর আমার পায়ের রক্ত মাথায় চিরিক দিয়ে উঠে গেছে। ভাইজান তোমার মতো মানুষের গায়ে হাত দিছে, তোমার এখন কোনো কাজ নাই, তোমার এখন কাজ হইতেছে খালি অগ নামগুলো বলা। ভাইজান অগ নামগুলো বলো, ভাইজান নামগুলো বলো। ভাইজান নাম দুটা করার দরকার নেই, তোর কিছু করতে হবে না, ওদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। তুমি ক্ষমা করলো আমি ক্ষমা করি নাই। কোন বংশের গায়ে হাত দিছে ওরা জানে না। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কইতে হবে না, অগর নাম বের করা 1-2 ব্যাপার, বংশের মান সম্মান বলে কথা। ভুল 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 কথা, ভুল। অর্থ সম্পদ মান সম্মান এই সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষ। তুই তো শিক্ষিত, আয় পাস করছিস, তুই পড়স নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, পড়স নাই? হ্যাঁ পড়ছি। বাড়ি যা, মাথা ঠান্ডা কর, খালি আয় পাশই করছিস, মনের প্রাণে শিক্ষিত হতে পারস নাই। যা বাড়ি যা, বাড়ি যা। কি হইছে? কি আবার সারাদিন তোমার মোবাইল বন্ধ ছিল কেন? মন খারাপ ছিল তাই। কেন মন খারাপ কেন? কেন তুমি জানো না, বাজারের মধ্যে পোলাপাইনটা আমার ভাইরে পিটাইয়া মাথা ফাটাইছে, আর আমি কি সেই খুশিতে নাচুম? কালকে পাড়ার লোকেরা আমার খোসা মারা কথাবার্তা কইব। এখন আরো বেশি মিজাজ খারাপ লাগতেছে। কেন? তোমারে দেখা আমার ভাই নাইলে পাগল হইছে, আর সেই পাগলের কথা তোমার হুনুন লাগবো? আর এইসব তুমি কি বলতেছো? আমি কি তোমার বড় ভাইয়ের কথা মেনে নিছি নাকি? সকালটা হইতে দাও, তারপর দেখো কি করি। আসি। সাসি, ও সাসি, কোহেলি, কোহেলি, কি হইছে? ডাকতেছস কেন? কোহেলি লাঠি এসো তো। লাঠি দিয়ে কি করবি? কত বড় সাহস আমার বড় ভাইয়ের হাত তোলে। বড় ভাই কিছু না করলে কি হবো? আমি ঠিকই ভাই করছি। ওই মুসলমান পড়ার কত বড় সাহস, আজ করে ফাটালামো। আমার বন্ধু বান্ধব সব অফিস থেকে রেডি আছে, খালি আমি এখন যাবো। লাঠিটা দিয়ে আসো। ও তুই লাঠি খুঁজতে আসিস আমাদের বাড়িতে? না, ব্যাপারটা তোমার জানাইতে আসছি। দাও লাঠি দাও। হাতি দাও করো। এই শোন, আমি অগরে ভাইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি, অগরে তুই মাফ করে দে। আমি তোমার গতকালকে কইছি তুমি মাফ করলো, আমি ওকে মাফ করুম না। দেখ আমি কিন্তু কইছি অগরে আমি মাফ করে দিছি, তারপর তুই কে লেগে ক্ষমা করবি না? তাহলে কিন্তু আমি 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 তোর পা ক্ষমা না করলে তুমি কি করবা? হ্যাঁ ক্ষমা না, আমি কিন্তু তোর বড় ভাই হয়ে তোর কিন্তু আমি পা ধরবো এখন কই দিলাম, তুই অগ মাফ করে দে। বড় ভাই তোমার একটা কথা কই, এত ভালো ভালো না, একদিন পস্তাইবা। আচ্ছা তোমরা কি আমারে ভালো মানুষ হিসেবে থাকতে দিবা না, শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ তোমার পোলা একটু অতিরিক্ত ভালো মানুষ হইতেছে। সোজা চালা হইছে আমার। এক কথা, শিউলি তোরে ভাই মানে, আর ভাই মানে দেখাই আমি এই বিয়া মাইনা নিতে পারতেছি না। শুনলাম কাকা শিউলির হবু জামাইরে বাজারের মধ্যে ফেলাইয়া 2-4 দিন আগে মারছে। ভালো মানুষ হলে তো আর বাজারে মার খাইতো না। কাকা আপনি একটু ভাবেন, আমি বড় ভাই হিসাবে আপনারা জানানো দরকার, জানাইলাম।
এখন আপনি ভাবেন, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। শুধু একটা কথাই মাথায় রাখবেন, তালুক না থাকলেও কিন্তু আমরা তালুকদার। যাই কাকা, ভালো থাকেন। আচ্ছা আমি কি করছি বলতো, তুমি এরকম করতেছো কেন? আমি একটা নির্লজ্জ অপদার্থ জন্ম দিছি, বাজারে মায়ের খেয়ে চুপ করে বসে রয়েছে। আমি মাফ করে দিছি মা, উনি মহামানব সাজছে। কিসের জন্য মায়ের কাছে তাও জানতে পারলাম না। আশ্চর্য, তুমি চিল্লাইতেছো কেন? ওরা কি বলছে আগে সেটা তো বলো। সব সময় কাজের কথা বাদ দিয়ে খালি আজেরা পেছাল করো তুমি। এই আমি আজারে পেছাল পারি না। ওরা বলছে ওর মতো অপদার্থের কাছে মেয়ে বিয়ে দিবে না। তোর জন্য, শুধু তোর জন্য আমার বংশের মুখে চুনকালি পড়লো। বাবা কথাটা কিন্তু আপনি ভুল বলতেছেন, এটা আসলে না। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। যা এখান থেকে, যা। কথাই শুনতেছি না। ভালো থাকতে দিবা না মা, আমি তো ভালো মানুষ হতে চাই। আম্মা কি হয়েছে কও না, মাথাটা ঠান্ডা করো। আর বলিস না, ওই মেয়ের বাড়ির থেকে ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। আমি বললাম ভাই কেন? বলে যেই ছেলে রাস্তাঘাটে মায়ের খায় সেই ছেলে আমার মেয়ের কী করে সেভ করবো? মায়ের খায় ঘরে চুপ করে বসে থাকে, কোনো বিচার আচার ডাকে না, মাফ করে দেয়। ওই ছেলে তো নিজে সেভ করতে পারে না, আমার মেয়েকে সেভ করতে পারবে না। কাজে আমার মেয়ে এখানে নিরাপদ না। আপা আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। কত কেমন লাগে? ঠিকই কইছো, এটা তো খারাপ লাগারই কথা। ভাইয়া যে কবে বুঝবো? আরে বুঝবো কি, উনি মহামানব সাজছে, ভালো মানুষ। ভালোবাসা বাতাসে দুই নাই। তুমি চিল্লাও না তো, সব সময় খালি তুমি চিল্লাচিল্লি করো। যা যা তো এখান থেকে যা। আমি আবার কি করলাম? আমার সাথে তুমি চিল্লাইতেছো, ভালো লাগে না। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু সাগর দিব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু সাগর দিব। কেমন লাগলো? আসলে কি বলবো, মানে হয়েছে কি, মানে আমি আসলে ভাবিনি যে পাত্রী দেখতে এসে গানও শুনতে পারবো। আমার অনুরোধটা রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ কেন বলছেন? আসলে আমি সুযোগটা নষ্ট করতে চাইনি। কিসের সুযোগ? এই যে আপনাকে গান শোনানোর সুযোগ। আমার কেন জানি মনে হয় আপনি সত্যি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষকে গান শোনানোর সুযোগটা নষ্ট করতে চাইনি। যদি বিয়েটা না হয় তাহলে তার গান শোনাতে পারবো না। বিয়ের পরে সারা জীবন গান শোনাবেন তো? কথা দিতে হবে। দিলে ভালো হয়, না দিলে জোর করব না। কথা দিলাম।
আপনাকে ওরা মারছে কেন? কেন মারছে আমি আসলে জানি না, তবে আমি ওদের ক্ষমা করে দিছি। আপনি কেমন আছেন? জানি না, আমি আপনার ছাড়া কারো হতে পারবো না। আমার এখন আপনার কাছে নিয়ে যান, আমি আপনার কাছে চলে যেতে চাই। দেখেন, এটা কি ঠিক হবে? আপনার বাবা আপনারে লালন পালন করে বড় করছে, তার অমতে তাকে কষ্ট দেওয়াটা তো ঠিক হবে না। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু এতগুলি মানুষের অমতে সবাইকে কষ্ট দিয়া আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। বুঝছি, সব বুঝছি। পৃথিবীর সব মানুষের প্রতি আপনার দরদ থাকলে ওই শিউলির প্রতি আপনার কোনো দরদ নাই। আমি কি মানুষ না? আমি অমানুষ? একজন ভালো মানুষকে ভালোবাসার অপরাধে আমি অমানুষ হয়ে গেছি? কোনো ডর নাই, কোনো ডর নাই, আমি আসবো। ভাইজান আসো। কই বাড়ির লোকজন কই? বেরোতে দেখতেছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? জি, ওই আব্বার সাথে একটু কথা আছে। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, ও তুমি আমার বাড়িতে কি করো? যে আব্বা, আপনার সাথে একটু জরুরি কথা আছে। এই ছেলে, এই তুমি আমাকে আব্বা বলো কেন? তাছাড়া তোমার সাথে তো কোনো কথা নাই। যা কথা ছিল তোমার আম্মারে ফোনে বইলা দিছি। আব্বা, আমরা দুজন দুজনকে চাই তো। এই তোমার না বলছি, আমারে আব্বা বলবা না? ও, চাইলেই কি সব পাওয়া যায়? আকাশের চাঁদ তো সবাই চায়, চাইলে তো আর হবে না। আকাশের চাঁদকে ধরে রাখার ক্ষমতা লাগে। তোমারে বাজারের মধ্যে মানুষে পিটায়, তুমি তো তোমার নিজেরই রক্ষা করতে পারো না, আমার মাইয়ারে রক্ষা করবো কেমনে? আমার শিউলিরে ছাড়া আমি বাঁচব না। কি করলেন আপনি? আমার বাইরে দেখা দিলেন কেন? আমার বাড়ি থেকে বিদায় হও, নাইলে কপালে আরো কিছু আছে। যাও যাও, বলে কি খারাপই আছে? আপনি কাজটা ভালো করলেন না। এই যে শিউলিরে আমগো ভাবি কুরুমি আমার ভাইয়ের লগে বিয়া দিব, দরকার হলে আপনার মেয়েরে তুলে নিয়ে যাবো। এই বাইরে বাইরে কইতাছি, ওপেন চ্যালেঞ্জ। আরে তুমি থামো, এই মিট করে কথা দেখি তো না। বাইরে ওপেন চ্যালেঞ্জ শুরু করলাম। ভাবি, আপনি আমাকে ভাবি হবেনি, বাইরের বউ হবেনি, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। এই কেলা, এই তুই হেডি কর, তাই করে ওপেন চ্যালেঞ্জ। আইতেছি আমরা। বড় আসপত্তা, এই এত বড় আসপত্তা আমার মাইয়া উঠাই নিয়ে যাবো, একটা বড় কলেজ আইতে।
হাসাস কেন? কি হয়েছে জানো? বাইরে যারা মারছিল সবগুলোর পুলিশে ধরে লয়ে গেছে। পুলিশে খবর দিছে কেডা? ছোট কাকা বাদী হইয়া মামলা করছে। ইকবাল ভাই আমার ফোন করে জানাইলো। যাক, কিছুটা তো মান সম্মান বাঁচলো। সবুর হাসেমটা ছোটবেলা খুব আদর করতো। হাসেম তো সবুরের কাছ থেকে ছোটবেলা আসতেই চাইতো না। সেই প্রতিদান এখন দিতেছে। আচ্ছা, তোমার ছেলে ভালো মানুষ থাকুক, এটা কি তুমি চাও না? আমার সাথে কেন এত শত্রুতা করতেছো? আমি ভালো মানুষ হই, আমি একজন ভালো মানুষ হইতে চাই, এটা কেন তুমি চাও না? তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই। মা, একটা কথা মনে রাখো, এই যে আমি ভালো মানুষ হইতে চাই, ভালো মানুষ হওয়ার জন্য এই দুনিয়ায় যদি তুমি সম্মান নাও পাও, আরেক দুনিয়া আছে না উপরে আখেরাতে, সেখানে তুমি এর জন্য পুরস্কার পাইবে, সম্মান পাইবা। এই কথাটা মনে রাখো। আমি যাই। হাসেম, শুন হাসেম। ছেলেটা চলে গেল ভুল বুঝে। তোমার ছেলে তো সবসময় এরকম ভুলই বুঝে। জাতি করে যা। কি ঘটনা কি? আরে ধরে নিয়ে যেতেছেন কেন আপনারা? নামে মামলা হয়েছে, এই জন্য ওনারা নিয়ে যেতেছি। না না, মামলা তো করা হয়েছে মানে আমার কারণেই। আমি তো ভিকটিম, আমারে মারছে, কিন্তু আমি তো তাকে ক্ষমা করে দিছি। তারপরও আপনারা কেন নিয়ে যাবেন তারে? মামলা যখন করেই ফেলছে, এখন আমাদের আর কিছু করার নাই। যা হবার থানায় হবে। খালি খালি আমার মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? যেহেতু আমি তাদের ক্ষমা করে দিছি, আপনি কেন আবার থানায় নিয়ে যাবেন? কিন্তু এলাকাবাসী তো বললো ওরা আপনাকে মারছে, মাথা ফাটাইছে। আমরা মারছে, আমি তো ক্ষমা করে দিছি। ক্ষমার উপরে তো কোনো কিছু নাই। ক্ষমা মহান গুণ। এখন রাগ ক্ষোভ তো মানুষের মানায় না, পশুদের মানায়। মানে আপনারা যদি মানে রাগ ক্ষোভ পোষণ করেন কেমন হয়? এখন আমরা ওনাকে থানায় নিয়ে যাই, নিয়ম মাফিক যেটা হওয়ার সেটা হবে। আমি শিউলি। ও, আপনি কেমন আছেন? আজকে আমার বিয়ে, আপনার কিছু বলার আছে? না, কি আর বলার থাকবে। দোয়া করি আপনি সুখী হন। কি ঘটনা? কি রে, কি হয়েছে? কি ভাই, ওরা আসছে আপনার কাছে ক্ষমা চাইতে। আমি তো বহু আগেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি। ভাই, আমাদের ক্ষমা করে দেন ভাই, আমরা ভুল করেছি ভাই। আপনার মতো মানুষের গায়ে হাত তুলে আমরা আসলে ভুল করছি ভাই। ঠিক আছে, পারলে ভাই আমাদের মারেন ভাই, তাও আমাদের ক্ষমা করে দেন ভাই, প্লিজ ক্ষমা করে দেন ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাই কি হয়েছে আপনার? না, কিছু হয় নাই। ওরে তুই আমার সামনে থেকে নিয়ে যা। ওরে দেখলে কি জন্য জানি আমার খুব রাগ হইতেছে। নিয়ে যা ভাই। ভাবি কি ফোন করছিল? এই ভাবি? কিসের ভাবি? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে? আর বিয়ে হবে, অন্য জায়গায় বিয়ে হবে। ও সুখে থাক। আমি ভালো আছি, ভালো মানুষ, কখনো দুঃখে থাকে না। আমি সুখে আছি। ভাবির আজকে বিয়ে আর তুমি বলতেছো তুমি ভালো আছো? তুমি চুপ করে আছো, কিছুই বলতেছো না। রাগস কেন? কি করবি? কি করবো? আমি চ্যালেঞ্জ করে আসছিলাম না, ওরে তুলে নিয়ে আসুন। এই
তোরা আমার লোক থাকবি না? অবশ্যই ভাই থাকবো। তোকে কারণে বিয়া ভাঙিয়া গেছে ভাইজান, আমি এখনই যাবো, ওদেরকে তুলে নিয়ে আসবো। কাজটা কি ঠিক হইব? অবশ্যই ঠিক হইব। তোমার ভালো মানুষের জন্য একটা জীবন তো ধ্বংস হইতে পারে না, কোনোদিন না। এই কাজ আমি কোনোদিন হইতে দেবো না। আমি অবশ্যই ওদেরকে তুলে নিয়ে আসবো। লোকজন কই? এবারে লোকজন কই? আমরা বর যাচ্ছি, আপনার মায়ের তুলে নিতে আইছি। এই কি কেন? এই ওসমান! এই কে কথা আসছ? এই জলদি আয়! ভাই এই লোককে আমারে 10,000 টাকা দিছিল হাসান ভাইরে মারার জন্য। এই এই আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। কেমনি কি হয়ে গেল?
আমি সত্যি আপনারে পায়ে ফেললাম? আমারও তো মনে হতেছে আমি সত্যি আপনারে পায়ে ফেলছি। কিভাবে? কারণ আমি তো একজন ভালো মানুষ, ভালো মানুষে কখনো ঠকাইতে পারে না, কারণ আল্লাহ তার পাশে থাকে, আল্লাহ তাকে সাহায্য করেন। বিশ্বাস করেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো কাউকে কষ্ট দিইনি, কারো রকম ক্ষতি করিনি, পারলে উপকার করছি। আমার বিশ্বাস ছিল আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি যা চাই মন থেকে আল্লাহ আমাদের সেটা পাওয়ার জন্য সাহায্য করবে। আমি পাইছি। আপনি সত্যি একজন ভালো মানুষ। আমি এটা বিশ্বাস করি।